আমাদের পৃথিবীতে দুইটা জাতি রয়েছে, একটা হলো আমরা মানুষ জাতি এবং আর একটা হলো জিন জাতি। জিনকে আবার অনেকজন ভূত আবার পেতনিও বলে থাকে। আসলে মূলত ভূত পেতনি এগুলো বলতে আলাদা কোনো জাতি নেই। এগুলো জিন, কোনোটা ছেলে জিন আবার কোনোটা মেয়ে জিন। কিন্তু জিনদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইফরিত জিন, বৈশিষ্ট্য খুবই শক্তিশালী ও ভয়ঙ্কর। সাধারণ জিনদের তুলনায় অনেক ক্ষমতাশীল। কুরআনে উল্লেখ আছে খারাপ কাজে লিপ্ত থাকার প্রবণতা বেশি। মারিচ জিন অত্যন্ত শক্তিশালী ও অহংকারী। সমুদ্র বা পানির সাথে সম্পর্কিত বলা হয়, সহজে কারো নিয়ন্ত্রণে আসে না। বিদ্রোহ স্বভাবের কারিন জিন, বৈশিষ্ট্য প্রত্যেক মানুষের সাথে একটি করে থাকে, খারাপ কাজের দিকে পরিচালনা দেয়, মানুষের সাথে সবসময় অদৃশ্যভাবে থাকে। আজকের ঘটনা হলো মারিচ জিনের ঘটনা। আশা করছি বৈশিষ্ট্য শুনে বুঝে ফেলেছ আজকের ঘটনা কেমন হতে যাচ্ছে। তো ঘটনায় চলে যাই। বাংলাদেশের প্রায় সবগুলো নদীঘাটগুলোতেই নৌকা একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার লোক হয়ে গেলেই নৌকা ছেড়ে দেয়। সেই দিন ওই নৌকায় ছিল এক পরিবারের কিছু লোক, তাসলিমা, ফিরোজা, কামাল, মালেক। সবাই মিলে চরে আত্মীয়দের বাসায় যাবে। তারা বগুড়ার এক নদীঘাট থেকে নৌকায় ওঠে। তারা নৌকায় ওঠে বিকাল 5টায়। সেদিন কেমন জানি খুব একটা লোক ছিল না। অনেকক্ষণ থাকার পর 4-5 জন এলো। মাঝি আর দেরি না করে নৌকা ছেড়ে দেয়। নৌকা ছাড়ে বিকাল 5টা 30 মিনিটে। সেই সময়টাকে সন্ধ্যা বললেও ভুল হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন, শীতকাল শেষ হওয়ার পরই নদীতে তেমন একটা পানি থাকে না। অনেক ঘুরে ঘুরে মাঝিকে নৌকা নিয়ে পার হতে হয়। দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট নৌকার মধ্যে থাকার পর মালিক বলল, কি গো, আর কত দূর? মাঝি বলল, আরে বাবু, আর 20টা মিনিট বসেন না। নদীতে এই সময় পানি একটু কমই থাকে, আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হয়, আর একটু ধৈর্য ধরে বসুন। 5 মিনিট নৌকা যাওয়ার পর খালের মধ্যে যখন নৌকা প্রবেশ করবে এমন সময় হঠাৎ করে কিছু একটার সাথে নৌকা বেজে যায়। মাঝি বৈঠা দিয়ে দেখে এখানে বালুর চর পড়েছে, তাই নৌকা আটকে গেছে। পরে যে 4-5 জন এসেছিল তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে মাঝি নদীতে নামলো। নেমে নৌকাটাকে ধাক্কা দিচ্ছিল। এমন সময় মালিক খেয়াল করলো খালের ডান পাশে কিছু গাছের মধ্যে থেকে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। মালিক আরও ভালো করে লক্ষ্য করে দেখে সেটা তারই দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে সেই জিনিসটা এসে তার শরীরে ভর করলো। তখন কেউ কিছুই জানে না যে মালিকের সাথে কি হয়েছে। নৌকা ঠিক করার পর মাঝি আবার নৌকা চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই মালিক সেই মাঝিকে মারতে শুরু করলো। সে বলছিল, তুই গাছ কাটলি কেন? আমার এলাকায় এসে আমারই গাছ কাটলি। এই কথাটা বলছিল আর বারবার মারছিল তাকে। সবাই তাকিয়ে আছে। কামাল সাথে একজনকে নিয়ে তাকে থামাতে গেল, কিন্তু কিছুতেই পারছে না। মনে হচ্ছিল তার শরীরে 10-15 জনের মতো শক্তি ভর করেছে। অবশেষে অনেক চেষ্টার পর মালিককে শান্ত করা গেল। মাঝির অবস্থা এতটাই খারাপ যে তিনি নৌকা পর্যন্ত চালাতে পারছিল না। কামাল একটু একটু নৌকা চালাতে পারত। ওই পাশে মালিক নৌকার এক পাশে বসে কি যেন ফিসফিস করছিল। কেউ তার কাছে গেলেই মারার চেষ্টা করছিল। কামাল নৌকা চালিয়ে যেতে থাকে। এরপর খালের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। পরে তারা ঘাটে নেমে মাঝিকে সঙ্গে নিয়ে কামাল তাদের আত্মীয়দের বাসায় নিয়ে যায়। মাঝির কাছ থেকে তার বাড়ির ঠিকানা জানা হলো। তারপর বাড়িতে খবর দেওয়া হলো। তার বাড়িতে সদস্যের সংখ্যা 4 জন। তার বৃদ্ধ মা, তার স্ত্রী, তার একটি ছেলে 19 বছর বয়স, আর একটি ছোট মেয়ে 4 বছর। তার ছেলে এসে তাকে নিয়ে যায়। ওই পাশে মালিকের অবস্থা এমন ছিল যে কেউ তার সাথে কথা পর্যন্ত বলতে পারছিল না। অনেক কষ্ট করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মালিককে একবার কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়, কিন্তু তার আচরণ দেখে বাধ্য হয়ে গ্রামের এক কবিরাজকে ডাকা হয়। কবিরাজটি ছিল হিন্দু কবিরাজ। কবিরাজ আসেন। আসার পর মালিকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। কবিরাজ বললেন, দরজা আটকে দে। কবিরাজ ভিতরে গিয়ে বললেন, ওকে কেন ধরেছিস? তুই কে? আর মাঝিকে কেন মেরেছিস? ওপাশ থেকে উত্তর এলো, তুই ভুল করেছিস, আমাকে ওর দেহ থেকে আলাদা করতে এসে। এই বলে কবিরাজের গলা টিপে ধরে মালিক। দরজা খুলে বাড়ির লোকজন কবিরাজকে মালিকের কাছ থেকে ছাড়িয়ে আনে। কবিরাজ বাইরে এসে বললেন, একে আমার দ্বারা ছাড়ানো সম্ভব না, একে মারিচ জিন ধরেছে। মারিচ জিন কাউকে ধরলে তাকে ছাড়ানো অনেক কঠিন। আপনারা এক কাজ করতে পারেন, আমার পরিচিত এক হুজুর আছেন, তাকে যদি আনতে পারেন তাহলে হয়তো ছাড়ানো যেতে পারে। কামাল কবিরাজের থেকে হুজুরের ঠিকানা নিলেন এবং হুজুরের সাথে কথা বললেন। হুজুর নাকি টাকা পয়সা নেন না। হুজুর পরের দিন বিকালে আসতে রাজি হন। পরদিন বিকালে হুজুর আসেন। ততক্ষণে মালিকের অবস্থা দেখে মনে হচ্ছিল
এই 2 দিনে তার ওজন প্রায় 8-10 কেজি কমে গেছে। হুজুর আসার পর প্রথমে কিছু আয়াত পড়ে ঝাড়ফুঁক করলেন, তারপর জিজ্ঞেস করলেন, একে কেন ধরেছিস? উত্তর দিল, ওই মাঝিকে মারার জন্য। হুজুর বললেন, ওই মাঝি কি ক্ষতি করেছে তোর? সে বলল, আমি যে গাছে পরিবার নিয়ে থাকতাম ওই গাছ কেটে ফেলেছে। হুজুর বললেন, তুই যদি না যেতে চাস তাহলে আমাকে তোকে কষ্ট দিয়ে ছাড়াতে হবে, ভালোই চলে যা। এরপর হুজুর 1 গ্লাস পানি নিলেন, পানির মধ্যে কিছু ছুঁড়া পড়ে ফু দিলেন। ওই পানি শরীরে ছিটানোর পর সে বলতে লাগলো, বন্ধ কর যাচ্ছি। এরপর সে শরীর ছেড়ে চলে যায়। তখন মালিক অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হলো, সে শুধু ওই নৌকা আটকে পড়েছিল, সেইখানে কিছু একটা দেখেছিল, সে এতটুকুই বলতে পেরেছিল। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তা জানিও। আজকের ঘটনা বেশ ছোট একটি ঘটনা, পুরোটা শোনার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের যদি ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই মেইল করো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাও। দুটো ঠিকানায় পেয়ে যাবে চ্যানেল ডিসক্রিপশনে এবং ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে। তো আজকে কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।